আইতাছি ঢাকায় কাপাইতে। তো গাইস, আজকে আমরা কথা বলবো এমন এক অদ্ভুত প্রাণীকে নিয়ে যাকে দেখতে মানুষের মতো মনে হলেও সে কিন্তু আসলে মানুষ নয়। সে হচ্ছে একটা বিষধর সাপ, যার জন্ম হয়েছে বাংলাদেশের কানহিলাল এবং কলকাতার স্যান্ডি সাহার মিলিত প্রয়াসে। আর এজন্যই সে কিন্তু অলওয়েজ কানহিলালের মতো তার মুখমণ্ডল খিচুনি দিয়ে থাকে এবং স্যান্ডি সাহার মতো মোড়ামুড়ি করে। সে এমনই এক বিষধর সাপ যারা তার লাইকি ভিডিওতে লাইক দেয় না তাদেরকে সে হুমকি দেয় ছোবল দিয়ে মেরে ফেলার। সে বিষধর হলেও তার কিন্তু কিছু উপকারী দিক রয়েছে। যদি কারো অনেকদিন ধরে কষা হয় এবং টয়লেট আটকে থাকে, তাহলে তার মুখের খিচুনি এবং অদ্ভুত এই মুখমণ্ডলের অবয়ব দেখে এবং মোড়ামুড়ি দেখে লাইন কিন্তু ডাইরেক্ট হয়ে ওয়াশরুমের সাথে কিন্তু একটা ক্লোজ রিলেশন তৈরি হয়ে যাবে। তো এত সব পরিচয় দেবার পরেও যারা তাকে চিনতে পারছে না, তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি অপু ভাইয়ের প্রভাষণ আরেক বিখ্যাত লাইকি স্টার নাগিন সামাদ। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে নাগিনের বসবাস। সো গাইস, প্যান্টের চেন ধরে আপ ডাউন করা বন্ধ করুন और शुरू करते हैं बिना किसी बकचोदी के। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমি আজকের পর্ব শেষ করে দিমু, হবই শেষ করে দিমু। ঠিক আছে, এই যে এই অটোটা দেখতেছো, এই অটোটা হইছে আঙ্গ কেরানীগঞ্জের টাইমে আনছি। ঠিক আছে, 2000 টাকা দিয়া সবাই এটা আমি হায়ার করি, এটা যে ভিডিও করি আমি। ঠিক আছে, এটা যে আমি ভিডিও করি, সবাই প্লিজ মিঠুনকে সবাই লাইকটা করবা। ঠিক আছে, তোমরা তো জানো আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি। প্লিজ ওকে এই ভিডিওটা সবাই শেয়ার করবা। ঠিক আছে, আই লাভ ইউ সো মাচ। ঠিক আছে, বুঝতে পারছি কেরানীগঞ্জ দিয়ে অটো ভাড়া করে আসো, কিন্তু এর লিগে তোরা লাইক কেন দিতে হবে? তাও সত্য। তোর যে টাট্টি মার্কা চেহারা, বুঝলাম না এই চেহারা দিয়ে তুই লাইকসেও কেমনে? আমি বুঝলাম না বাংলাদেশে কি প্রবলেম হয়েছে। এই যে লাইকির মধ্যে ওর মনে হয় 700-800 না কত কে যেন ফলোয়ার, মানে মানুষজন আর কি দেখে ফলো করে আমি বুঝলাম না। এগুলো দেখে ফলো করে, মানে মানুষের হয়েছে কি আমি বুঝলাম না তো কিছু। আর তুই কইলি 3-4টা কথা, এর মধ্যে 6-7 বার কইলি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা যে আমি ভিডিও করি। তো ঠিক আছে তে লাগছে কি ভাই? বুঝলাম না কিছু। এত ঠিক আছে কেন কও তুই? প্রবলেম কি? এক কাম হর মনু, ও সারি না খাই চাইলে যে অটো ভাড়া হরি আনছো ওই অটো হরেই চালাই বাড়িতে কাটা দে। কি তোর সমস্যা কি? তোর বাড়ি যেতে বললাম না, তুই বাড়ি নিজে গিয়ে পাটান নান মেতাও গায়, সমস্যা কি তোর? প্রবলেম কি? আর ওর মুখের অভাবটা দেখেন, দেখা মনে হইতেছে পিছন দিয়ে কেউ ওরে একলা পাশ করে দিয়েছে। এটা কেমন কথা বাবা? মানে ফেসিয়াল এক্সপ্রেশনটা এমন দেয়া দেশে মনে হইতেছে একবারে পিছন দিয়া এই যে এতখানি। বাংলাদেশে আজকের পর থেকে লাইকে কোনো গুলি শট চলবো না। সামাদ ভাই এটা চলবে, এটা প্লিজ সবাই লাইক করবা, আমার আগের মতো লাইক করবা। কেন লাইক দাও না? আরে বেটা কেন লাইক দাও না? সবাই লাইক করবা, সবাই লাইক করবা। আই লাভ ইউ সো মাচ। আমি লাইক অনেক অনেক। গুলির শব্দ চলবে কিনা এটা পরের কথা। তোর এইটা দেখার পরে আমার তো মনটা চাইতেছে তোরাই আমি দোনইলে বন্দুক দিয়ে গুলি করে দিই। স্বার্থ খুঁজে বদলে গেছো, নেশায় আপন করেছে, নেশাওয়াজ তোমার মতো আমায় নষ্ট করেছে। হ্যাঁ ভাই ঠিকই, তোরে দেখলে মনে হয় পৃথিবীর সব থেকে সস্তা নেশাটা তুই করো। আর তোরে কোনো নেশা কেমনে নষ্ট করতে পারবে এটি তোমার মাথায় ধরে না। আমারও তো সেই একই প্রশ্ন। তুই যে চিজ, তোরে আসলে পৃথিবীর কোনো নেশা তোরে নষ্ট করতে পারবে না, এটা একদম 100% শিওর থাক তুই। গাইজ আসলে সে এমন এক নেশাখোর বিষধর সাপ যে জঙ্গলে বৈশা সস্তা নেশা করে আর এই লাইকি অ্যাপে আইসা ছবল মানে। এগুলো কি? এটা কি ধরনের অশালীনতা? আর ওই লগেট দেওয়ার সামাদের গায়ে বাই খায়, ঠ্যাং ধরে জ্বলতেছে, সমস্যা কি? আর সামাদ হারামজাদার ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখেন, মনে হইতেছে একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চরম সুখ অনুভব করতে আছে সে। মনে হইতেছে ওর যে একদম দাঁড়ায় দাঁড়িয়ে ওর অর্গাজম কমপ্লিট। আসলে তোর সবকিছু ঠিকঠাক আছে তো? আমরা কিন্তু খুবই কনফিউশনে পড়ে গেছি যে তোর সবকিছু ঠিকঠাক আছে কিনা। মানে তুই পুরুষদের প্রতি আকর্ষণ অনুভব করো নাকি মেয়েদের প্রতি? আমারও তো সেই একই প্রশ্ন। আর আমাদের প্রিয় সাবিনা ইয়াসমিন ম্যাডামের এত সুন্দর একটা গানের তুই আসলে একদম দফার একদম মাইরে দিলি বেটা, একেবারে শেষ। কি যে করতে আসো আর কি কমু ভাই। ও ভাই
मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है আখেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ আখেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় 12 মাস সখী গো আচ্ছা আমরা সবাই জানি যে হ্যাঁ ঠিক আছে নারীর হাতে পুরুষ বন্দি এটা আমরা জানি চিরাচরিত নিয়ম সারা জীবন ভর চলে আসতে আছে। কিন্তু তার জন্য তুই এই চুয়ালালা ডাক্তারে এইভাবে চারা দিলি মানে ওরা তো ভাই কেমন জানি লাগতে আছে। কেমনে পারলি ভাই তোর কি গিন্না টিন্না নাই? মানে সামান্য কয়টা লাইক পাওয়ার আশায় তুই কি যা মন চায় তাই করতে পারো? কেউ যদি বলে যে আমি তোর 1 লাখ লাইক দেবো আর তুই আমার পটি চাটা দিবি তাহলে সেটা কি তুই দিবি? ঠিক আছে হ্যাঁ আমরা আসলে বুঝছিলাম যে লাইক পাওয়ার জন্য তুই যে কোনো কিছু করতে পারো মানে এটা যে তুই পটি। স্বীকার করলি পটি এমন কি মানে যত জঘন্য জিনিস আছে তুই চাটা দিতে পারবি এতে কোনো সন্দেহ নেই। दिल আমার কিছু বোঝে না দিল আমার কিছু বোঝে না Oh my god ওরে রাম ছাগল ওটা তো দিল না রে ওটা তো বুবস মেন্স বুবস বুঝছে না তো মানে তুই তো শিক্ষিত অশিক্ষিত যাই হোক, ওগুলো বাদ দিলাম মানে ওটা তো দিল না ওটা তো মেন্স বুবস বলে ওটারে ওটা কি চাইতেছো তুই? আর তোর মতো নাগিনের আসলে কি কম তোর মতো নাগিনের আবার দিলও আছে মানে তোরে যে আমরা রাম ছাগল কইলাম জানো এই রাম ছাগলকে রাম ছাগলের অপমান করা হইলো। ঠিক তাও সত্য। মানে কারে রোস্ট করতে বইলাম যে ছাগল হচ্ছে তোর থেকে উন্নত মানের প্রাণী 100% রাম ছাগল তোর থেকে অনেক উন্নত মানের প্রাণী। তুই সেদিন সে এইভাবেই কাঁদছিল গাঁটিতে পরে গড়াই গড়াই আপনাদের বললে রাখি ড্যানি ড্যানিয়েলকে কিন্তু আদর করিয়া বিউটি নামেই ডাকতো। আজকে ওর কান্নাকাটি দেখে আজকে আমরাও খুব দুঃখ পাইতেছি মানে খুবই দুঃখ আমাদের আমরা অনেক দুঃখী মাটিতে পরে কিভাবে কাঁদতে কিন্তু ওর দুঃখে আমরাও দুঃখ প্রকাশ করতেছি এ ভেরি স্যাড কন্ডোলেন্স ফর হিম। যাই হোক তো এই যে আমরা ভিডিও টিডিও বানাইতেছি এই সমস্ত কার্যকলাপের উপরে তারাকের কিছু মন্তব্য আছে এবং বক্তব্য আছে আপনাদের প্রতি তো একটু শোনেন। তো গাইস কেন আমাদের ভিডিওতে লাইক করেন না কেন 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 কমেন্ট করেন না কেন বেশি বেশি লাইক করবেন বেশি বেশি কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই সামান্যের ভিডিও দেখে যদি খুব বেশি রাগ লাগে তাহলে জোরে জোরে সাবস্ক্রাইব বাটনের উপর সবল মারেন কিছু জানি না শুধু সবল মারেন সাবস্ক্রাইব হওয়া চাই। মানে আপনারা বেশি সিরিয়াসলি নেন না ও একটু আবেগ আপ্লুত হয়ে গেছে যাই হোক বিষয় না তো যা কইছে একটু করে দেন মানে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার এইগুলোই তো করতে তোর পয়সা লাগে না ফেসবুক ইউটিউব সব তো মাগনা দিয়ে রাখছে ফ্রি দিয়ে রাখছে কেন করেন না আমরা আপনারা একটু করেন ঠিক আছে। আর আজকে একটা আমাদের ভিডিও বানাইলাম ও সবার কাছে লাইক চায় তো মানে বোঝেনি তো দেখে ও একটু বেশি আবেগ আপ্লুত হয়ে গেছে ইটস ওকে ওর ওইতেই চাইলাম আর কি হ্যাঁ ইটস ওকে ঠিক আছে দিয়ে দেন কি আর কি মাগনা ফ্রি সবই তো ফ্রি। সো গাইজ দ্যাট ওয়াজ দ্য ভিডিও কেমন লাগলো আপনাদের আশা করি সবার অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো যেটা করতে হবে লাইক বাটনের উপরে ক্লিক করে দিতে হবে কমেন্ট করে জানাতে হবে আপনাদের মতামতগুলো এবং শেয়ার করতে হবে আপনার বন্ধুদের সাথে এবং অবশ্যই যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করার সময় আপনার ডান পাশের বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের পরবর্তী সকল এরকম নতুন নতুন ভিডিওগুলোর আপডেটগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। চাইলে আমাদেরকে ফলো করতে পারেন ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রামে লিঙ্কগুলো বরাবরের মতো ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো গাইজ দ্যাট ওয়াজ দ্য ভিডিও আজকের মতো আমরা দুজন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন টুডে উই আর সাইনিং আউট টেক কেয়ার গুড বাই অ্যান্ড টাটা।